নাম হচ্ছে ফিরে দেখা জুলাই। 30 জুলাই আরেকটি প্রোগ্রাম হ্যাশট্যাগ থেকে গণ অভ্যুত্থান। 31শে জুলাই স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস শীর্ষক শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। 1 অগাস্ট শনিবার দেশপ্রেমের ইউনিফর্ম শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। একই দিনে আরেকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা যারা আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারী সাংবাদিকতা যখন করা এক ধরনের জীবনকে হাতে নিয়ে চলার মতো ছিল, সেই সময় আপনারা যারা জুলাইকে ধারণ করে দেশের পক্ষে, জনতার পক্ষে, ফেসিবাদের বিরুদ্ধে গিয়ে আপনারা সংবাদ পরিবেশন করে গিয়েছেন, সকল ধরনের সাংবাদিক, আমরা যাদেরকে মোবাইল জার্নালিজম, সিটিজেন জার্নালিজম থেকে শুরু করে আমাদের যারা মেইন স্ট্রিম জার্নালিজম, সকল শ্রেণীর যারা সাংবাদিক আছেন, আপনাদের স্মরণে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করছি। সেটি হচ্ছে সংবাদে গণ অভ্যুত্থান। 1 অগাস্ট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 2 দিন অগাস্টের প্রোগ্রামের নাম হচ্ছে জুলাইয়ের গ্রহযাত্রা। 2 অগাস্ট একই দিনে আরেকটি প্রোগ্রাম গণ অভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণিকা প্রকাশ কর্মসূচি। 3 অগাস্ট যেদিন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল এবং যেটির মধ্য দিয়ে নতুন ফেসিবাদ ব্যবস্থার বিলোপের অঙ্গীকার উনি ব্যক্ত করেছিলেন এবং এক দফার ঘোষণা দিয়েছিলেন, সেই দিন আমরা জনতার এক দফা কর্মসূচি আমরা পালন করব। অগাস্টের 4র্থ দিন আমরা প্রোগ্রাম আয়োজন করব শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি আহত ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময়। আমাদের বিজয়ের দিন আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে বিজয়ের উল্লাস। এছাড়াও সারা মাস ব্যাপী আপনারা জানেন এই জুলাইয়ের প্রবাসী থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের স্মরণে আমরা মাসব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রবাসে জুলাই কর্মসূচি অব্যাহত থাকবে। এই 1 জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। সরকারের তো অবশ্যই দায় রয়েছে। আপনারা দেখেছেন আমরা যখন কিছুদিন আগে একজন মন্ত্রী জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, আমাদের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, আমরা চেয়েছিলাম সমাজের সকল যেই পুরনো অর্ডার আছে সেটা চেঞ্জ হয়ে আমাদের একটা পরিবর্তিত একটা অর্ডার প্রতিষ্ঠিত হবে। যেমন আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারাও কিন্তু প্রত্যাশা করেছিলেন জুলাইয়ের পরে গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে আপনাদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আপনারা বলেন তো, অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, নতুন একটা নির্বাচিত সরকার 5 মাস ক্ষমতায় এসছে, আপনাদের কি কোনো বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে? এবং এগুলো নিয়ে কি আপনাদের গণমাধ্যমের আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কি আপনাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়? বলেন তো, দেয় না। এই যে আপনারাও কথা বলছেন না, চুপ করে আছেন, কিন্তু আপনারা সবাই কিন্তু আমাদের সাথে কথা বলেন। এই প্রেস মিডিয়া ব্রিফিং শেষ হইলেই আবার আপনারা কিন্তু আয়সা বলবেন যে ভাই সেই বলছেন। আমরা তো বলতে পারি না, আমাদের মুখ বন্ধ করে রাখছে, কারণ আমাদেরকে হাতে একটা বোম ধরাই দিয়ে বলছে এটা দিয়ে করে খাও। 1500 টাকা, 2000 টাকা, 4000 টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দেয়। পরিবর্তন কিন্তু হয় নাই। আমরা কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জুলাই এসেছিল, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে আমরা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন সময় মূল্যায়ন করছে যে তারা কতটা সফল হয়েছিল। আবার এই নির্বাচিত সরকার আমরা দেখছি গণভোট বাস্তবায়নের একদম 180 ডিগ্রি ওনারা অবস্থান নিয়েছে। মানুষ যেটির জন্য ভোট দিয়েছে ওনারা সেইখান থেকে সরে এসছে, ওনারা সেটি বাস্তবায়ন করবে না। ওনারা অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আবার একই সাথে সাথে আপনারা দেখেছেন এই যে আর মাত্র 2 দিন রয়েছে, সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি। তো সেটি আসলে জনগণ মূল্যায়ন করবে এবং
তারা যে ইতিহাসের ন্যায্যতা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, এটি মানুষের সামনে প্রত্যেক দিন ক্রমশ বেশি করে প্রকাশিত হচ্ছে। এবং সেটি যেভাবে জুলাইয়ের একটি দীর্ঘ সময়ের পরে মানুষ কিন্তু জেগে উঠেছে, ঠিক একইভাবে আমরা এটাও বলি না যে প্রত্যেক দিন জুলাই হবে, কালকেও জুলাই নামায় ফেলা যাবে, পরশুদিন নামায় ফেলা যাবে, আবার আমরা জুলাই করে ফেলবো। বিষয়টা হয়তো এইভাবে হবে না, কিন্তু যখন হবে যেই হয়তো ভিন্ন ফরম্যাটে হবে, হয়তো ভিন্ন সময় হবে, আজকে না হোক 10 বছর পরে হবে, 10 বছর না হোক 20 বছর পরে, না হয় 50 বছর পরে, এই অর্ডারের বিরুদ্ধে আবার একটি জনপ্রতিরোধ অবশ্যই তৈরি হবে। এবং তখনকার সেই ভবিষ্যতে এই বর্তমানকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং এই বর্তমানে যারা দায়িত্বে ছিল তখনের ভবিষ্যতে কিন্তু তাদেরকে আবার বিচারের মুখোমুখি করা হবে। তো এই বিষয়টি জনগণই হচ্ছে নির্ধারণ করবে। উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা কিছু করে যেতে পারেননি। তারা হয়তো করতে পারতেন, কিন্তু করে যেতে পারেননি। উনি কিন্তু বলেননি যে তারা করেনি, উনি বলেছেন কি করে যেতে পারেনি, অর্থাৎ উনাদেরকে করতে দেওয়া হয়নি। এবং আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে, আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। এবং আপনারা এটাও জানেন যে সাংবাদিকদের মধ্য থেকে না, যারা মিডিয়াগুলোকে যারা হচ্ছে পরিচালনা করেন, তারা মূলত কাজটি করতে দেয়নি। কারণ তাদের ব্যবসাতে, আপনারা জানেন মিডিয়ার নিয়ে যদি কথা বলতে চাই, তাদের ব্যবসায় ভাটা পড়বে। আপনাদের যে আপনাদের টায়ারে যারা আপনারা মাঠ লেভেলে গণমানুষের সাথে থেকে আপনারা যারা সাংবাদিকতা করেন, তাদের বেতন স্ট্রাকচার আর উপরের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, তাই না? অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো হচ্ছে 15 লাখ টাকা করে বেতন আছে। এখন সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের হচ্ছে আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। তাহলে ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল, ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হইতো না। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে, এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলবো এবং এটা আমরা বাস্তবায়ন করবো। কারণ আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না।